তো এই ধরনের ব্যাটারিগুলি কিন্তু চার্জার বা চার্জ দেওয়া প্রচণ্ড একটা সমস্যার কারণ। যারা এই ধরনের কাজ করেন তারা জানেন, যে ধরনের ব্যাটারি থাক না কেন আপনার কাছে, কিন্তু এর চার্জার কিন্তু প্রচণ্ড একটা সমস্যা হয়। বা কীভাবে চার্জ করবেন ব্যাটারিটা, তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সুন্দর একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে এই ধরনের ব্যাটারি যদি আপনাদের ঘরে থেকে থাকে বা এই ধরনের বড় ব্যাটারি যদি থেকে থাকে, সেগুলো চার্জ দেবেন কীভাবে বা চার্জার কীভাবে তৈরি করেন বা সুন্দর একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম থেকেই শুরু করছি। দেখুন, এই ধরনের যে লিথিয়াম ব্যাটারিগুলো হয়, সাধারণত এগুলো ব্যবহার হয় ড্রোন বা ছোটো ইমার্জেন্সি লাইটে ব্যবহার হয়। তো এইগুলো ব্যাটারি কিন্তু 3.7 ভোল্টের ব্যাটারি, 3.7 ভোল্টের ব্যাটারি, যেগুলো চার্জার মার্কেটে কিন্তু খুব কম পাওয়া যায়। এবং আসুন, যেটা বললাম যে শুধু একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে চার্জার ব্যাটারিগুলো চার্জ দেবেন কীভাবে, সেটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য। কারণ একটা পুরোনো মোবাইল চার্জার নিয়ে নেবেন, পুরোনো মোবাইল চার্জার, এটা কিপ্যাড মোবাইল চার্জার, 5 ভোল্টের মোবাইল চার্জার। নেওয়ার পরে তারটা হালকা করে মাথা থেকে একটু কেটে নেবেন। দেখুন, এর কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পরে এই ধরনের দুটো ক্রোকোডাইল ক্লিপ নিয়ে নেবেন মার্কেট থেকে, 5-10 টাকা দাম। দুটো ক্লিপ নিয়ে এভাবে লাগিয়ে দেবেন, তাহলেই আপনার চার্জ দিতে পারবেন। সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, এর ভোল্টটা আগে একটু মেপে দেখাই। দেখুন, এখানে ভোল্ট দিচ্ছে 6 ভোল্ট, আউটপুট দিচ্ছে 6 ভোল্ট। এবার এই 6 ভোল্টে আপনি কোন ধরনের ব্যাটারি চার্জ দিতে পারবেন। দেখুন, ছিল 3.7 ভোল্টেরই হয়ে থাকে। দেখুন, লেখা আছে 3.7 ভোল্ট। এবার এটার হালকা করে এই যে পজিটিভটা আছে, দেখুন, এই পজিটিভ সিম্পল পজিটিভ এবং এই নেগেটিভ। দেখুন, এদিকে দেখুন লাইট কিন্তু একটু ব্লিঙ্ক করছে। দেখুন, ভালো করে দেখুন ব্যাটারিতে চার্জ নিচ্ছে যখন, তখন লাইট কিন্তু একটু প্রেশার পড়ছে। দেখুন হয়ে গেল 1 নাম্বার 1। অর্থাৎ এই ধরনের ব্যাটারি যদি থাকে, তার চার্জার এর থেকে আপনি করে নিতে পারবেন। এবার আসি নেক্সট যদি আপনার কাছে এই ধরনের লিথিয়াম ব্যাটারি থেকে থাকে, দেখুন এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি। দেখুন, এই 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। যদি এই পাশে ওয়্যার লাগানো না থাকে, সেক্ষেত্রে কী করবেন, এই ধরনের ছোট্ট একটা ব্যাটারি হোল্ডার নিয়ে নেবেন, যার দাম 10 টাকা মার্কেট থেকে। নেওয়ার পরে এর কিন্তু এই যে স্প্রিং যে সাইডটা আছে, দেখুন এই সাইডে লেখা আছে কিন্তু নেগেটিভ, এই সাইডে লেখা আছে দেখুন পজিটিভ। দেখুন পজিটিভ, এই পাশে নেগেটিভ। ব্যাটারিও ঠিক সেম তাই। দেখুন, এই পাশে লেখা আছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এবার এই নেগেটিভটা দিয়ে দেবেন এই স্প্রিংয়ের সাইডে এইভাবে, আর পজিটিভটা এইভাবে ঢুকে দেবেন। দেখুন, নেগেটিভ পজিটিভ হয়ে গেল। এইবার যে লাল তারটা, এটা হবে পজিটিভ লাইন, এবং ব্ল্যাক তার যেটা, সেটা হচ্ছে নেগেটিভ লাইন। এবার হালকা একটু মুড়িয়ে দেবেন। মুড়িয়ে দেওয়ার পরে সেম প্রসেস, এই পজিটিভটা দিয়ে দেবেন এই পজিটিভে, এবং এই নেগেটিভটা দিয়ে দেবেন এই নেগেটিভে। দেখুন, আবারও কিন্তু লাইটটা একটু ব্লিঙ্ক করছে। দেখুন লাইট কিন্তু কম বেশি হচ্ছে। এইভাবে আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন সিঙ্গেল চার্জার দিয়ে, এই ধরনের চার্জার দিয়ে। এবার আসুন, এর পরেরটা দেখাচ্ছি। দেখুন, আপনাদের কাছে যদি এই ধরনের বড় অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি থেকে থাকে, এগুলো হচ্ছে 3.7 ভোল্ট। দেখুন, এখানে লেখা আছে 3.8 ভোল্ট। তো এই ধরনের ব্যাটারির চার্জার মার্কেটে কিন্তু পাওয়া যায় না। আপনারা কীভাবে, যদি এভাবে খোলা থাকে বা ওপেন করা থাকে, তার চার্জার কীভাবে করবেন, দেখুন এটাই এই চার্জারের কাজ মিটে যাবে। দেখুন, এটাও করবেন কি, এই নেগেটিভে নেগেটিভ এবং এই পজিটিভে পজিটিভ। দেখুন, আবার কিন্তু লাইট ব্লিঙ্ক করছে। পজিটিভ এভাবে দিয়ে দেবেন। কিছুক্ষণ ডাকলে দেখবেন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। এই ধরনের যদি সানক্যাম মোবাইল ব্যাটারি থেকে থাকে, আপনার ইমার্জেন্সি লাইটে কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার হয় বেশি, বা টর্চ লাইটে ব্যবহার হয় বেশি। দেখুন, এগুলো হচ্ছে 4 ভোল্ট লেখা আছে। দেখুন 4 ভোল্ট 2.5 AICর ব্যাটারি। এই ধরনের ব্যাটারি যদি থাকে, এই ধরনের ব্যাটারি চার্জ কী করে করবেন, দেখুন যেটা বললাম, এই যে মোবাইল, যেটা পুরোনো মোবাইল, কিপ্যাড মোবাইল, সেই মোবাইল চার্জার এভাবে দিয়ে পজিটিভটা দিয়ে দেবেন, এবং এই নেগেটিভটা দিয়ে দেবেন। দেখুন, এখানে লাইট একটু করছে, ডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ চার্জ ঢুকছে, যে কারণে এটা চার্জ হচ্ছে বা লাইটটা একটু ব্লিঙ্ক করছে। দেখুন,
এটাও কিন্তু এইভাবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রাখলে কিন্তু ফুল চার্জ কমপ্লিটলি হয়ে যাবে। আসুন এবার নেক্সট হচ্ছে কিপ্যাড মোবাইলের ব্যাটারি। কিপ্যাড যে ছোটো মোবাইলগুলো আছে এগুলো 3.7 ভোল্টের ব্যাটারি। দেখুন এগুলোর চার্জারও আপনি এই এক চার্জার থেকে আপনি করে নিতে পারবেন। দেখুন এটা ওটা সেম প্রসেস, যেটা বললাম যে পজিটিভই পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। দেখুন লাইট একটু কম বেশি হচ্ছে কিন্তু, অর্থাৎ চার্জ দেখুন লাইট একটু কম বেশি করছে এবং নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ, এরকম 1-1.5 ঘন্টা রাখলে এটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। নেক্সট এটাও কিন্তু 3.7 ভোল্টের মিনি ব্যাটারি যেটা বলা হয়। এটাও আপনারা এইভাবে এই পাশে একটা ওয়্যার পজিটিভ, যেটা এটা পাশে একটা ওয়্যার সোল্ডারিং করে বা এই পাশে একটা নেগেটিভ সোল্ডারিং করে যেভাবে দেখালাম এইভাবে আপনারা চার্জ করে নিতে পারবেন। 11 থেকে 12 ভোল্ট এখানে আউটপুট হচ্ছে, দেখুন সেটাও মেপে দেখাচ্ছি। দেখুন দেখুন 12.6 অর্থাৎ 12.6 ভোল্ট দেখাচ্ছে কিন্তু। দেখুন এইভাবে যারা 12 ভোল্ট বের করছেন, তাকে আপনাদের দেখাচ্ছি। তো তারা এই ধরনের একটা অ্যাডাপ্টার নিয়ে নেবেন। দেখুন আউটপুট হচ্ছে তোমার 14 ভোল্ট, এখানে দেখুন আউটপুট 14 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই ধরনের অ্যাডাপ্টার যদি মার্কেট থেকে নিয়ে নেন তাহলে ফার্স্ট চার্জ 30 মিনিট কিংবা 40 মিনিটের মধ্যে আপনারা ফুল চার্জ পেয়ে যাবেন। দেখুন এটাও একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা গ্রিন লাইট জ্বলছে, আপনার ব্যাটারিতে যখন ফুল চার্জ হয়ে যাবে এটা কিন্তু রেড কালার হয়ে যাবে, অর্থাৎ লাল কালার হয়ে যাবে। দেখুন এর ভোল্টটা একটু মেপে দেখাচ্ছি। দেখুন আউটপুট 16 ভোল্ট দিচ্ছে। দেখুন আউটপুট কিন্তু 16 ভোল্ট দিচ্ছে। অনায়াসে আপনি 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিয়ে নিতে পারবেন। দেখুন এবার চার্জ করার জন্য কি করতে হবে, দেখুন চার্জ করার জন্য এই পজিটিভে পজিটিভটা দিয়ে দেবেন। চার্জ করার জন্য এই পজিটিভে পজিটিভ এবং এই নেগেটিভে করে দেবেন নেগেটিভ। দেখুন এখানে রেড কালার হয়ে গেছে। দেখুন রেড কালার হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে। দেখুন রেড কালার হয়ে গেছে, আপনি চার্জে বসাবেন তখন দেখবেন ওটা রেড কালার হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে। এইভাবে আপনারা এইভাবে যদি 12 ভোল্ট তৈরি করেন, তাহলে লিথিয়াম ব্যাটারিতে 12 ভোল্ট তৈরি করেন, তাহলে এই ধরনের অ্যাডাপ্টার একটা নিয়ে নেবেন। অ্যাডাপ্টারে চার্জ দিতে আপনার পারফেক্ট চার্জ হয়ে যাবে। এবার সেকেন্ড লাস্টে বড় ব্যাটারিটা চার্জ দিয়ে দেখাচ্ছি। দেখুন এই ধরনের ব্যাটারি যদি আপনাদের থেকে থাকে, দেখুন এটা হচ্ছে ইউপিএস ব্যাটারি 7AC ব্যাটারি 12 ভোল্ট। তার জন্য কি করবেন, দেখুন যেটা বললাম, এই যে ধরনের একটা অ্যাডাপ্টার মার্কেট থেকে নিয়ে নেবেন, 200 টাকা হয়তো দাম নিতে পারে। দেখুন এর আউটপুট ভোল্ট হচ্ছে 14 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। এই অ্যাডাপ্টার দিয়ে আপনারা অনায়াসে এই ধরনের ব্যাটারি খুব সুন্দরভাবে ইজিলি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। এটা চার্জ করার জন্য যেমন পজিটিভই পজিটিভ, দেখুন লাইটের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন রেড কালার হয়ে যাচ্ছে। দেখুন অর্থাৎ ব্যাটারিতে চার্জ কিন্তু নিচ্ছে এখন। দেখুন রেড কালার হয়ে গেছে, এবার ব্যাটারিতে কিন্তু চার্জ হচ্ছে। এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন সেটাই আজকে আপনার দেখালাম, বা ব্যাটারি চার্জার কীভাবে বানালাম আপনাদের সেটাই আজকে তুলে ধরলাম। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।